নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুগ ডালের পাকন পিঠা। এইটা দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ লাগে। শীতকাল মানে পিঠে পুলি। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে লো ফ্লেমে 2-3 মিনিট আমি ভেজে নেব। শীতকাল মানেই হচ্ছে আমাদের পিঠে খাওয়া, পিঠে, পায়েস, খেজুর গুড়ের। আচ্ছা, এটা মুগ ডালটা আমি ভেজে নিলাম 2 মিনিট লো ফ্লেমে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি প্রথমে জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নেব মুগ ডালটাকে 4 থেকে 5 বার। অবশ্যই মুগ ডালটাকে ধুয়ে নেবেন, কারণ মুগ ডালে ভীষণ নোংরা থাকে, ওই জন্য ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, আমি মুগ ডালটা এই জলটা ফেলে দিলাম, 4 থেকে 5 বার ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি। ওই মুগ ডালের মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেবো, দিয়ে মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও একটু করে জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, একটা সিটি দিয়ে দিতে পারেন। আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে দেখুন 10 থেকে 12 মিনিট টাইম লাগবে মুগ ডালটা আমি সেদ্ধ করে নিলাম। একদম ভালো করে মুগ ডালটাকে সেদ্ধ করে দিয়েছি। যদি না ঘাটে তাহলে আপনারা ইচ্ছা করলে যে ডাল ঘুটুনি আছে সেটা দিয়ে একটু ঘেটে নেবেন। আচ্ছা, এই মুগ ডালেতে আমি হাফ কাপের থেকে কিছুটা বেশি আমি চালের আটা দিয়ে দিলাম, মানে চাল গুঁড়ো দিয়ে দিলাম। চাল গুঁড়ো দিয়ে দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই মুগ পুলি মানে মুগ ডালের পাকন পিঠা দারুণ লাগে খেতে। এটাকে মুগ পুলিও বলতে পারেন, মুগ ডালের পাকন পিঠাও বলতে পারেন, যেরকম ইচ্ছা আপনারা নাম দিতে পারেন। দেখুন, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু রেখে দেবো। তাহলে সেদ্ধ মানে যে হয়েছে এই ভাবটা থাকবে, তাতে এই চালের যে আটাটা আছে এটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর পিঠেটা ভীষণ নরম হবে। দেখুন, আমি এবার 10 মিনিট পর ওই কড়াইটাকে নিয়ে আমি থালাতে নিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে ওইটাকে যেমন মানে আটা মাখে সেরকম আমি ভালো করে 8 থেকে 10 মিনিট ভালো করে আমি মেখে নেব। এটা করা খুব জরুরি, তাহলে মুগ ডালের পিঠেগুলো ভীষণ সফট হবে আর খেতে দারুণ লাগবে। আচ্ছা, এই থালার মধ্যে আমি এই একটা কাপড় একটু ভিজিয়ে সেই কাপড়টা দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই যে এটা আমার ঠেকুয়া বানানোর মেশিন, আমার এক বিহারেরই বৌদি এনে দিয়েছে। সে বিহারে থাকে, সেখান থেকে আমাদের বাড়িতে এসেছিল, সে নিয়ে এসেছিল, তাকে আনতে বলেছিলাম। এটা ঠেকুয়া বানানোর মেশিনে আপনার আমি একটু তেল দিয়ে দিলাম। আর যাদের ঠেকুয়া বানানোর মেশিন থাকবে না, সেই কীভাবে সহজভাবেও আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে চামচ দিয়ে খুব সুন্দর ডিজাইন হয়। এবার আমি এই ইয়েটা দিয়ে আমি একটা দেখুন সিম্পল এই ডিজাইনটা করে নিলাম। এবার আপনারা আপনাদের মনের মতন ডিজাইন দিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব। দেখুন, এরপর দেখাবো আপনাদের। যাদের ঠেকুয়া মেশিন নেই তারা চামচের সাহায্যে যে কোনো, কিংবা কাঁটা চামচ দিয়ে ডিজাইন বানাতে পারে। দেখুন, হাত দিয়ে প্যারার মতন একটু হোল করে দেবো, করে আর এই টুথপিক আছে না, দাঁতের যে দিয়ে আমরা টুথপিক, সেই টুথপিক দিয়ে দেখুন খুব সুন্দর ডিজাইনটা, মানে ঠেকুয়া বানানোর মেশিনের থেকে কিন্তু এই ডিজাইনটা বেশি সুন্দর লাগছে। দেখুন, বানানোর পর আপনারা দেখবেন খুব ইজি। আপনারা যখনই মানে খেতে ইচ্ছা হবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, কি সুন্দর দেখুন ডিজাইনটা। সেম প্রসেসে আবার একটা আপনাদের দেখিয়ে নেব। দেখুন, সবগুলো ডিজাইন হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, রিফাইনার অল্প করে। হালকা গরম হলেই আমরা দিয়ে দেবো, 4টের মতন দেবো, বেশি দেবো না। আপনারা কম বেশি দিতে পারেন, একটু তেল বেশি দিলে একটু বেশি দিয়ে দেবেন, একসাথে আবার এক গাদা দেবেন না, তাতে আবার ইয়ে করতে অসুবিধা হবে। দেখুন, আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে এক সাইডটা হয়ে গেলে আমরা পাল্টে আরেক সাইডটা দিয়ে দেবো, ভেজে নেব।
এই মুগ ডালের পাকন পিঠা ভীষণ ভাল লাগে। আমি কদিন আগে মুগ ডালের পুলি পিঠে আমি দিয়েছি, সেইটাও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই ঘরে বানিয়ে নেবেন। যখনই ঘরেতে মিষ্টি খেতে ইচ্ছে হবে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে মুগ ডালের এই পিঠেগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম, কিছু নকুলদানাও ছিল, আমি ঠাকুরকে দিই, সেই নকুলদানাও দিয়েছিলাম। 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ তাতে আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ জল দিয়েছি। দিয়ে মানে চিনি যে রসটা একটু গাঢ় করে মানে করব, যেরকম মানে পান্তুয়া ল্যাংচারও সেরকমই আমি করবো। 1 কাপ চিনি 1/2 কাপ জল। দেখুন এদিকে চাশনিটা হচ্ছে, চাশনিটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটুখানি শুকিয়ে নিয়েছি। এবার দেখুন এদিকে ভেজে আমি ফটাফট পাকন পিঠাগুলো আমি দিয়ে দেবো গরম অবস্থায়। বেশিক্ষণ রাখার দরকার নেই, 2 থেকে 3 মিনিট রাখবেন, তারপরে তুলে নেবেন। নাহলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, মানে ভেতরে পর্যন্ত মিষ্টি আপনাদের যাবে। ভীষণ সহজ রেসিপি। এই পিঠেগুলো আমার দিদা বানাতো, অসম্ভব খেতে লাগতো সেই সময়। তখন তো আর বানাতে জানতাম না, তখন শিখেও নি, পরে দিদার থেকেই শিখেছি। আমার মায়ের থেকেও দিদা দারুণ ভালো বানাতো। এত সুন্দর লাগে এই পাকন পিঠা, মুগ ডালে পাকন পিঠা। আমার এর দিদার কাছেও মেশিন থাকতো, একটা পাথরের মেশিন পাওয়া যেত, ছোট্ট একটা পাথরের মধ্যে, তার মধ্যে অনেক রকমের ডিজাইন পাওয়া যেত। 8-10টা ছিল আমার দিদার কাছে, কালো রঙের পাথর গোল মতন, আর তার মধ্যে এই পাকন পিঠাগুলো দিয়ে ডিজাইন বানাতো। কি অসাধারণ লাগতো খেতে। দেখুন আমি মোটামুটি ভেজে সবগুলোই চিনির রসেতে দিয়ে দিয়েছি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তো আগ্রা থেকেই থাকি, আমি আগ্রাতেই ভিডিও বানাচ্ছি। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, জানালে ভীষণ ভালো লাগবে। দেখুন কি সুন্দর পাকন পিঠা তৈরি হয়ে গেল। আমি বেশি বানানি, অল্প করেই বানিয়েছি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো, আর ঘরে অবশ্যই আপনারা বানিয়ে কমেন্টসে জানাবেন। এটা সত্যি খেতে ভাল লাগে। মুগ ডালের যেমন মুগ পুলিও যেমনি খেতে ভাল লাগে, আর মুগ ডালের পাকন পিঠাও দারুণ খেতে লাগে। দেখুন রসে পুরো ভরা এই মুগ ডালের পাকন পিঠা। আপনার ইচ্ছা করে রসের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে পারেন, আমি বেশিক্ষণ রাখিনি, 2 মিনিট রেখে দিয়েছি, তাতেই রস চুষে নিয়েছে। দেখুন আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।